আজকে আপনাদের সাথে তুলে ধরব আমার ফুল ডিটেলস, মানে আমার ফুল পরিচয়। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, আপনি কি চাইনিজ, জাপানিজ নাকি কোরিয়ান আপু? তো এইগুলার হচ্ছে সব ডিটেলসটা আমি আজকে আপনাদের দেব। আর মাঝে হচ্ছে শেয়ার করব আমি আজকে কোথায় গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে, কি করেছি সারাদিন সেগুলোই। তো চলুন শুরু করা যাক। আমি সিলভিস ডায়েরি থেকে সিলভিয়া আপনাদের জন্য হচ্ছে আজকে আমার পরিচয় পর্বটা নিয়ে আসছি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কি চাইনিজ বা জাপানিজ, কোরিয়ান বা ভিনদেশি কি না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে আমি কোনো চাইনিজও না, মানে ভিনদেশিও না। আমি হচ্ছে বাংলাদেশি আদিবাসী একজন মেয়ে, আর আমার সম্প্রদায়ের নাম হচ্ছে গারো সম্প্রদায়। তো বেসিক্যালি হচ্ছে আমরা এই গারো সম্প্রদায়টা থেকে থাকে হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর অ্যান্ড কিছু দিক থাকে হচ্ছে আপনার সিলেটের দিকেও। তো আমার বাড়িটা হচ্ছে নেত্রকোনা, আমার মা বাবার বাড়িও হচ্ছে নেত্রকোনা। তো জন্মসূত্রে হচ্ছে আমরা সবাই বাংলাদেশি। তো আমি একজন বাংলাদেশি গারো মেয়ে, যাকে বলে মান্দি মেয়ে আর কি। তো আমি হচ্ছে, অনেকেই আমাকে আবার প্রশ্ন করে থাকেন যে আপনি যদি মানে আদিবাসী হন তাহলে বাংলা ভাষা কিভাবে এত সুন্দর বলেন। তো এটার পিছনে হচ্ছে আমি যেহেতু বাংলাদেশি আর আমার বেড়ে ওঠা এবং জন্মই হচ্ছে ঢাকা শহরে, তো জন্মসূত্র থেকেই আমি হচ্ছে ঢাকা শহরে আমার বেড়ে ওঠা। তো সবার সাথেই আমার উঠা বসা, বিশেষ করে আমরা মানে আমার মা বাবা তো চাকরিজীবী, আর আমিও সেই সূত্রে এখন পড়াশোনা শেষ করে চাকরিজীবী। আর আমার পড়াশোনাটা কর্মস্থল সব কিছুই হচ্ছে ঢাকায়। আমার মা বাবা যেহেতু অনেক আগে থেকেই ঢাকায়, তো আমরা হচ্ছে অনেক সময় মানে বেশিরভাগই হচ্ছে মুসলিম ভাইয়া আপু বা প্রতিবেশী বলেন তাদের সাথে বেড়ে ওঠা। তো দেখা যাচ্ছে তাদের সাথে থাকতে থাকতে একটা মানে বাংলা ভাষাটাও আয়ত্ত হয়ে গেছে, আমাদের মানদে ভাষাটাও আমি পারি, প্লাস হচ্ছে বাংলা ভাষাটাও মোটামুটি মানে একটু ভালো বলতে পারি। তো এই তো আমার পরিচয়, আর আমি এখানে জব করছি। তারপর হচ্ছে আজকের দিনটা বলি। আজকে হচ্ছে গিয়েছিলাম আমি যমুনা ফিউচার পার্কে আমার মেয়েকে নিয়ে। তো আমার মেয়ে হচ্ছে ওশান পার্কে হচ্ছে খেলতে পছন্দ করে। তো যমুনা ফিউচার পার্ক মানেই আমার তাকে হচ্ছে ওশান পার্কে খেলাতে হবে। তো সেইভাবেই হচ্ছে আমরাও প্রতিবারের মতো, মানে আমার হলিডে থাকলে আমি তাকে চেষ্টা করি সপ্তাহে একদিন তাকে বাইরে নিয়ে খেলানোর। তো আমরা হচ্ছে ওশান পার্কে গিয়েছিলাম, আর ওর খেলা শেষে ও হচ্ছে কিছু না কিছু খাবে। তো এই তো, ও হচ্ছে যেই কথা সেই কাজ। ও কি যেন খায়, কি বলে এটাকে আমি নিজেও জানি না ভালো মতো, মানে কি যেন বলে আমিও বুঝতে পারি না যে ও কি খায়। মানে কার্টুন দেখে দেখে বা মোবাইল দেখে দেখে ও হচ্ছে এই সব নামগুলা মুখস্থ করে, আর ওগুলা হচ্ছে খেয়ে খেয়ে ট্রাই করে। তো এই তো আমরা হচ্ছে খাওয়া শেষ মানে ওর খেলা শেষ করে এখন গিয়েছিলাম হচ্ছে একটু রেস্টুরেন্টে, ওখানেও সে খাবে। এই রেস্টুরেন্টটা ওরও ফেভারিট, আমারও ফেভারিট। তো হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি আমাদের এলাকার মধ্যে মানে কোনো ভালো রেস্টুরেন্ট থাকলে আমার কাছে মনে হয় এই গুড টাইমটাই, তো আমরা হচ্ছে ওইখানে বেশিরভাগ সময়ই যাই। আর এখানে গিয়েই হচ্ছে আমরা খাবার ট্রাই করেছিলাম। খাবারের মধ্যে অর্ডার দিয়েছিলাম হচ্ছে আমার জন্য লাচ্ছি, ওর জন্য হচ্ছে কি বলে অরেঞ্জ জুস, অ্যান্ড আমার বোনের জন্য হচ্ছে কোল্ড কফি, আর ওর ফেভারিট চিকেন কম্বো তো থাকবেই। তো বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, এই হচ্ছে আমার মেয়ে, ওর নাম হচ্ছে জায়না। আর আমার হচ্ছে টাইটেলটা হচ্ছে জায়না রিচিল, সরি সিলভিয়া রিচিল। তো সেই সূত্রে আমার মেয়েরও হচ্ছে টাইটেল হচ্ছে জায়না রিচিল। আমরা মূলত মাতৃতান্ত্রিক। তো এই তো, আর আমার মেয়ে এখন হচ্ছে ক্লাস প্লেতে মাত্র ভর্তি হয়েছে। তো মার্শাল্লাহ
ও হচ্ছে সব অক্ষর জ্ঞানগুলো আয়ত্ত করে ফেলেছে। এইখানে সে হচ্ছে তার নাম এবং আমার নাম এবং তার বড় খালার নাম মানে বড় আম্মু আমার বড় বোনের নামটা সে লিখে দিচ্ছিল। তো আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে অনেকে হ্যাপি যে মানে যাই হোক সে অক্ষর জ্ঞানগুলো বুঝতে পারছে, মিলিয়ে মিলিয়ে লিখতে পারছে। তো এই করতে করতে হচ্ছে আমাদের খাবারগুলো চলে আসে, আর আমার খাবারগুলোর মধ্যে হচ্ছে সব কিছুই ভালো লাগে। তো আশা করছি সবাই বুঝে গেছেন যে আমার পরিচয়টা। আমি হচ্ছে গারো আদিবাসী একজন মেয়ে। আসলে বাংলাদেশে অনেক আদিবাসী রয়েছে যাদেরকে নাকি আমরা অনেকেই চিনি না। যেমন যারা পপুলার তাদেরকে আমরা চিনি, চাকমা, মারমা, ত্রিপুরা, ওদেরকে আমরা ভালো করেই চিনি বা ভালো করেই ওদের নামটা মুখস্থ। বাট এছাড়াও হচ্ছে বাংলাদেশে অনেক প্রকার আদিবাসী এখনও আছে যাদের সাথে হয়তো বা আমাদের পরিচয় নেই বা যাদের নাম জানি না। তো তার মধ্যে হচ্ছে আমরা গারো এবং আমরা হচ্ছে ময়মনসিংহের সমতল অঞ্চলে থাকি। মানে আমাদের এদিকে হচ্ছে কোনো কি বলে বেশি একটা পাহাড় নেই, মানে পাহাড় বলতে টিলা 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 আছে, বাট ওইরকম বড় বড় পাহাড় নেই। যারা হিল ট্রেক্সে থাকে তাদের যেরকম পাহাড়, আমাদের এদিকে পাহাড় নেই। তো আমরা হচ্ছে সমতলেই বসবাস করি। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর আমার পরিচয় ডিটেলসটা হয়তো বা আপনারা বুঝে গেছেন। তো সবার কমেন্টসের উত্তর তো ওইভাবে দেওয়া যায় না, তাই হচ্ছে আমি ভিডিও আকারে আমার পরিচয়টা দিলাম আপনাদের কাছে। এখন হয়তো বা আপনাদের কাছে স্পষ্ট যে আমি একজন বাংলাদেশি মেয়ে, আমি কোনো মানে কি বলে জাপানিজ বা চাইনিজ ওইরকম কোনো ভিনদেশি না। আমিও একজন বাঙালি আদিবাসী, আপনাদের মতোই বাংলাদেশে আমিও জন্মগ্রহণ করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আশা করি, আর আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আমার মেয়ের খাওয়া দাওয়া শেষ হলে এখন বাসায় গিয়ে আমরা হচ্ছে রেস্ট নিব, বা রেস্ট নেওয়া তো যাবে না, ও হচ্ছে অনেক দুষ্টমি করে, সারাদিনই টই 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 করে ঘুরতে থাকে, আর হচ্ছে কি বলে একদম ঘর মাতিয়ে রাখে।